নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2026 সালে রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রায় প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পঞ্চম শ্রেণীর অঙ্ক 5 নম্বর স্কুল কন্টাই মডেল ইনস্টিটিউশন সমাধান করছি। 1 নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নাম্বার ক, 0, 8, 3, 2, 1 অঙ্কগুলি দ্বারা গঠিত 5 অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যার অন্তর কত? প্রথমে বৃহত্তম সংখ্যা লিখতে হবে। 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 8, 3, 2, 1, 0। 8, 3, 2, 1, 0। ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে প্রথমে 1 লিখতে হবে, তারপরে 0, 2, 3, 8। অন্তর অর্থাৎ অন্তর বের করতে হবে। অন্তর অর্থাৎ বিয়োগ। 8 আছে, উপরে 0 আছে, 0টাকে কেটে উপরে লিখে নিতে হবে। 1-এর থেকে 1 ধার করতে হবে। 1-এর আগের সংখ্যা 0। 3-এর থেকে 0 গোনা যায় না, তাই 2-এর থেকে 1 ধার করতে হবে। 2-এর আগের সংখ্যা 1। 2-এর থেকে 1 গোনা যায় না, তাই 3-এর থেকে 1 ধার করতে হবে। 3-এর আগের সংখ্যা 2। 8-এর থেকে 10 পর্যন্ত গুনলে হয় 2। 3-এর থেকে 10 পর্যন্ত গুনলে হয় 7। 2-এর থেকে 11 পর্যন্ত গুনলে হয় 9। এখানে 2 আছে, নিচে 0 আছে, 2টা নেমে যাবে। 1-এর থেকে 8 পর্যন্ত গুনলে হয় 7। 72,972। অন্তর হলো 72,972। নাম্বার খ, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 2 অঙ্কের বৃহত্তম সংখ্যার কত গুণ? ভাগ করতে হবে। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টি 9। 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা 2টি 9। ভাগ করতে হবে। দুটি সংখ্যা নিতে হবে 99। 99কে 99 দিয়ে ভাগ করলে 99 99। বিয়োগ করতে হবে। 99-এর সঙ্গে 99 বিয়োগ করলে মিলে গেল, 0 বাদিকে বসে না। একটি সংখ্যা নামাতে পারবো, আরেকটি সংখ্যা নামাতে গেলে আমাকে এখানে 0 বসিয়ে তবে আরেকটি সংখ্যা নামাতে পারবো, 99। আবারও 99-এর মধ্যে 99 একবার যায়। 99 99। বিয়োগ করতে হবে। 99 আর 99 বিয়োগ করলে 0 হয়। 101 গুণ। এটি হবে 101 গুণ। নাম্বার গ, 770 মিনিট সমান সমান কত ঘন্টা কত মিনিট? 770 মিনিটকে 60 দিয়ে ভাগ করতে হবে। 770 মিনিটকে 60 দিয়ে ভাগ করতে হবে। দুটি সংখ্যা নিতে হবে। 77। 77-এর মধ্যে 60 একবার যায়। 60 একে 60। বিয়োগ করতে হবে। উপরে 7 আছে, নিচে 0 আছে, তাই 7টা নেমে যাবে। 6 আর 1 হলে 7 হয়। এবার 0টাকে নামিয়ে নিয়ে আসতে হবে। 170। 170-এর মধ্যে 60 দুইবার যায়। 2 0 0, 6 দুগুণে 12, 120। বিয়োগ করতে হবে। 0 0 0 হবে। 2-এর থেকে 7 পর্যন্ত গুনলে হয় 5। একে একে মিলে গেল, বাদিকে 0 বসে না। 12 ঘন্টা 50 মিনিট। 12 ঘন্টা 50 মিনিট। নাম্বার ঘ, সঠিক উত্তরটি নির্বাচন করো। কয়েকটি সংখ্যার ক্ষেত্রে কোনোটির মান নির্দিষ্ট নয়। নাম্বার অ, সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণিতক, লসাগু, গসাগু। সাধারণ গুণিতক। নাম্বার ঙ, 1 কী ধরনের সংখ্যা ও কেন? 1 মৌলিকও নয়, যৌগিকও নয়। 1 হচ্ছে বিজোড় সংখ্যা। নাম্বার চ, দুটি সংখ্যার সঙ্গে তাদের লসাগু ও গসাগু সম্পর্কটি লেখো। দুটি সংখ্যার লসাগু গসাগু গুণ লসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। 2 নম্বর যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। নাম্বার ক, দুটি সংখ্যার যোগফল 2420 এবং তাদের বিয়োগফল 1224। সংখ্যা দুটি কী কী?
প্রথমে একটি সংখ্যা বের করতে হবে। একটি সংখ্যা সমান সমান যোগফল যোগ বিয়োগফল। ভাগ 2। যোগফল 2420 যোগ বিয়োগফল 1224 ভাগ 2। যোগ করতে হবে 4 আর 0 যোগ করলে 4 হয়, 2 আর 2 4, 2 আর 4 6, 1 আর 2 3, 3644 ভাগ 2। ভাগ করতে হবে 3-এর মধ্যে 2 একবার যায়, বাকি থাকলো 1। 1-এর পরে 6 বসালে হয় 16, 8 দুগুণে 16, 4-এর মধ্যে 2 2বার যায়, 2 দুগুণে 4, আবারও 4-এর মধ্যে 2 2বার যায়, 2 দুগুণে 4, 1822। একটি সংখ্যা 1822, অপর সংখ্যাটি 2420 বিয়োগ 1822। বিয়োগ করতে হবে, নিচে 2 আছে, উপরে 0 আছে, 0টাকে কেটে উপরে ডান দিকে লিখে নিতে হবে। 2-এর থেকে 1 ধার করতে হবে। 2-এর আগের সংখ্যা 1, 2-এর থেকে 1 ছোট সংখ্যা গোনা যায় না, তাই 4-এর থেকে 1 ধার করতে হবে। 4-এর আগের সংখ্যা 3, 8-এর থেকে 3 ছোট সংখ্যা গোনা যায় না, তাই 2-এর থেকে 1 ধার করতে হবে। 2-এর আগের সংখ্যা 1। 2-এর থেকে 10 পর্যন্ত গুনলে হয় 8, 2-এর থেকে 11 পর্যন্ত গুনলে হয় 9, 8-এর থেকে 13 পর্যন্ত গুনলে হয় 5, 8-এর থেকে 13 পর্যন্ত গুনলে হয় 5। 1 আর 1 মিলে গেল 0, বাদিকে বসে না, 598। অপর সংখ্যাটি 598। সুতরাং সংখ্যা দুটি এক 1822 ও 598। নাম্বার খ, 74,296 দিনে কত বছর, কত মাস, কত দিন? 74,296কে 365 দিয়ে ভাগ করলে 74,296কে 365 দিয়ে ভাগ করতে হবে। 3টি সংখ্যা নিতে হবে। 742-এর মধ্যে 365 2বার যায়। 5 দুগুণে 10-এর 0 হাতে 1, 6 দুগুণে 12 আর 1 13, 13 3 হাতে 1, 3 দুগুণে 6 আর 1 7, 730। উপরে 2 আছে, নিচে 0 আছে, 2টা নেমে যাবে। 3-এর থেকে 4 পর্যন্ত গুনলে হয় 1, সাথে সাথে মিলে গেল, বাদিকে 0 বসে না। এবার 9টাকে নামিয়ে নিয়ে আসলাম। 129, 365 আর এখানে 129 আছে, হবে না, তাই 6টাকেও নামাতে হবে। 6 নামাতে গেলে এখানে 0 বসাতে হবে। 1296, 3 বাদ দিয়ে যাবে, 3 5 15-র 5 হাতে 1, 3 6 18 আর 1 19-এর 9 হাতে 1, 3 3 9 আর 1 10। বিয়োগ করতে হবে, 5 আর 1 হলে 6 হয়, 9 9-এ মিলে গেল 0, উপরে 2 আছে, নিচে 0 আছে, 2টা নেমে আসবে। 201 দিন, 203 বছর। এবার এই 201 দিনকে 30 দিয়ে ভাগ করতে হবে। 201-এর মধ্যে 30 6 বার যায়, 6 0 0 3 6 18। বিয়োগ করতে হবে, 1 আর 0, উপরে 1 আছে তাই 1টা নেমে আসবে, 8 আছে, উপরে 0 আছে, 0টাকে কেটে উপরে লিখে নিয়ে 10 করে নিতে হবে। এখানে 1, 8-এর থেকে 10 পর্যন্ত গুনলে হয় 2, 1 1 মিলে গেল, বাদিকে 0 বসে না। 21 দিন, 6 মাস 21 দিন। উত্তর 74,296 দিন সমান সমান 203 বছর 6 মাস 21 দিন।
নাম্বার গ, শ্যামলবাবু 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। তার মাসিক খরচ 12,270 টাকা হলে মাসিক আয় কত? শ্যামলবাবুর মাসিক খরচ 12,270 টাকা হলে 7 মাসের খরচ হবে, গুণ করতে হবে 7 শূন্য শূন্য, 7 সাথে 49 9 হাতে 4, 7 দুগুণে 14 4 18 8 হাতে 1, 7 দুগুণে 14 1 15 5 হাতে 1, 7 একে 7 1 8, 85,890 টাকা। 7 মাসের খরচ সমান সমান 6 মাসের আয়। 6 মাসে আয় করেন 85,890 টাকা। 1 মাসে আয় করবেন ভাগ করতে হবে 6 দিয়ে। প্রথমে 8-এর মধ্যে 6 একবার যায়, 6 কে 6 বিয়োগ করতে হবে, 6 থেকে 8 পর্যন্ত গুনলে হয় 2, 5টাকে নামাতে হবে। 25-এর মধ্যে 6 4 বার যায়, 4 6 24 বিয়োগ করতে হবে, 4 থেকে 5 গুনলে 1 হয়, 2 দিয়ে মিলে গেল 0, বাদিকে বসে না। এবার 8টাকে নামিয়ে নিয়ে আসতে হবে। 18, 18-এর মধ্যে 6 3 বার যায়, 3 6 18 বিয়োগ করতে হবে, 18 18 বিয়োগ করলে মিলে গেল 0। এবার 9টাকে নামিয়ে নিয়ে আসতে হবে। 9-এর মধ্যে 6 একবার যায়, 6 কে 6 বিয়োগ করতে হবে, 6 থেকে 9 পর্যন্ত গুনলে হয় 3। এবার এই 0টাকে নামিয়ে নিয়ে আসতে হবে। 30, 30-এর মধ্যে 6 5 বার যায়, 5 6 30 বিয়োগ করতে হবে, 30 30-এ মিলে গেল 0। উত্তর, তার মাসিক আয় 14,315 টাকা। নাম্বার ঘ, 24 36-এর সাধারণ গুণনীয়কগুলির লসাগু কত? 24 ও 36-এর সাধারণ গুণনীয়ক হবে, প্রথমে গুণনীয়ক বের করে নিতে হবে। 24-এর গুণনীয়ক হবে 1 2, 3 দিয়ে ভাগ করা যাবে 3 8 24, 4 দিয়ে ভাগ করা যাবে 4 6 24, 6 দিয়ে ভাগ করা যাবে 8 দিয়ে 3 8 24, 12 দুগুণে 24 আর 24 হবে। 36-কে প্রথমে 1 দিয়ে ভাগ করা যাবে, 2 দিয়ে ভাগ করা যাবে, যেহেতু জোড় সংখ্যা তাই 2 দিয়ে ভাগ করা যাবে, 3 দিয়ে 3 12 36, 4 দিয়ে 4 9 36, 6 দিয়ে 6 6 36, 9 দিয়ে 4 9 36, 12 দিয়ে 3 12 36, 18 দুগুণে 36 আর 36। সাধারণ গুণনীয়ক হবে 2 3 4 6 12। সাধারণ গুণনীয়কগুলি হলো 2 3 4 6 12। লসাগু হচ্ছে 2 দিয়ে প্রথমে ভাগ করতে হবে, 2 একে 2, 3টা নেমে যাবে, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 6 দুগুণে 12। এবার 3 দিয়ে ভাগ করতে হবে, 1 নেমে যাবে, 3 একে 3, 2 নেমে যাবে, 3 একে 3, 3 দুগুণে 6। এবার 2 দিয়ে ভাগ করতে হবে, 1 নেমে যাবে, 2 একে 2, 1 নেমে যাবে, 2 একে 2। লসাগু হলো 2 গুণ 3 গুণ 2 সমান সমান 3 দুগুণে 6, 6 দুগুণে 12। এখানে 1 গুণ করার দরকার নেই। উত্তর, লসাগু 12। নাম্বার ঙ, একটি গল্পের বইয়ের দাম 468 টাকা। 357 জন ছাত্রছাত্রীর প্রত্যেককে একটি করে গল্পের বই দিতে কত খরচ হবে? গুণ করতে হবে 468-কে 357 দিয়ে। 468 গুণ 357, 7 দিয়ে গুণ করতে হবে, 7 8 56, 6 হাতে 5, 6 7 42 আর 5 47, 47-এর 7 হাতে 4, 4 7 28 আর 4 32। গুণ চিহ্ন দিতে হবে, 5 8 40-এর 0 হাতে 4, 5 6 30 আর 4 34, 34-এর 4 হাতে 3, 4 5 20 আর 3 23।
গুণ চিহ্ন দিতে হবে। 3 8 24 4 হাতে 2, 3 6 18 2 20, 20 শূন্য হাতে 2, 3 4 12 আর 2 14। যোগ করতে হবে, 6 নেমে যাবে, 7 আর 0 যোগ করলে 7, 4 আর 4 8 আর 2 10, 10 এর 0 হাতে 1, 3 আর 3 6, 6 আর 1 7, 4 আর 2 6, 1 নেমে যাবে। 1,67,076 টাকা। উত্তর 1,67,076 টাকা খরচ হবে। 3 নম্বর, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। নাম্বার ক, 3টি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে 15, 20 ও 25 সেকেন্ড অন্তর বাজে। কতক্ষণ পরে ঘন্টাগুলি আবার একসঙ্গে বাজবে? ওই সময়ের মধ্যে প্রত্যেকটি ঘন্টা কতবার করে বাজবে? লসাগু করতে হবে 15, 20 ও 25-এর। 15, 20, 25 5 দিয়ে ভাগ করা যাবে তিনটি সংখ্যাকেই। 3 5 15, 4 5 20, 5 5 25। আর যাবে না। এবার গুণ করতে হবে 5 গুণ 3 গুণ 4 গুণ 5। 4 5 20, 3 20 60, 5 60, 5 6 30, 300। 300 সেকেন্ড। 300 সেকেন্ড 60 দিয়ে ভাগ করলে হবে 5 6 30, 5 0। 60 দিয়ে 300-কে ভাগ করলে হবে 5, 5 মিনিট। 5 মিনিট অন্তর বাজবে। কতবার বাজবে? 300-কে 15 দিয়ে ভাগ করলে 15 দুগুণে 30, 0, 20 বার বাজবে। 300-কে 20 দিয়ে ভাগ করলে 20 1 20, বাকি থাকলো 10, 10-এর পরে একটা শূন্য বসালে 100, 5 20 100, 15 বার বাজবে। 300-কে 25 দিয়ে ভাগ করলে 30-এর মধ্যে 25 একবার যায়, 25 1 25, বাকি থাকলো 5, 5-এর পরে শূন্য বসালে হয় 50, 25 দুগুণে 50, 12 বার বাজবে। নাম্বার খ, গ্রামের পাঠাগারের জন্য প্রতিটি 225 টাকা মূল্যের 221টি বই ও প্রতিটি 150 টাকা মূল্যের 80টি বই ও প্রতিটি 50 টাকা মূল্যের 70টি বই কেনা হলো। মোট কত টাকার বই কেনা হলো? অঙ্কটি সরলের মতো করে করতে হবে। অঙ্কটি আমি সরলের মতো করে সাজিয়ে নিয়েছি। এবার গুণ করতে হবে 225-কে 221 দিয়ে। আমি এখানে গুণ করে নিয়েছি। 225-কে 221 দিয়ে গুণ করে নিয়েছি 49,725। 49,725 যোগ 150-কে 80 দিয়ে গুণ করলে হয় 12,000। দুটো শূন্য এখানে বসিয়ে নিতে হবে। 8 15 120 যোগ, এখানে দুটো শূন্য ডান দিকে বসিয়ে নিতে হবে, 5 7 35 যোগ করতে হবে 0 0 5, যোগ করলে 5ই হয়। 0 0 2, যোগ করলে 2 হয়। 5 0 আর 7, 5 আর 7 12, 12 2 হাতে 1, 3 আর 1 4, 4 আর 2 6, 6 আর 9 15, 15 আর 5 হাতে 1, 1 আর 1 2, 2 আর 4 6, 65,225 টাকা। উত্তর মোট 65,225 টাকার বই কেনা হলো। নাম্বার ক, এক দোকানদার 52টি ঘড়ি বিক্রি করে 4,368 টাকা লাভ করলেন। প্রতিটি ঘড়ির ক্রয় মূল্য 526 টাকা হলে প্রতিটি ঘড়ির বিক্রয় মূল্য কত হবে? অঙ্কটি আমি সরলের মতো করে সাজিয়ে নিয়ে করছি। প্রথমে ক্রয় মূল্য বের করব, করে তার সঙ্গে
লাভের অংশটা যোগ করব, করে 52 দিয়ে ভাগ করলে বেরোবে প্রতিটি ঘড়ির বিক্রয় মূল্য কত হবে। আমি অঙ্কটি সরলের মতো করে সাজিয়ে নিয়েছি। 526 গুণ 52 যোগ 4368, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিয়েছি, নিয়ে ভাগ 52, গুণ করে নিয়েছি। এখানে 526 গুণ 52 গুণ করে হয়েছে 27352, 27352 যোগ 4368, সেকেন্ড ব্র্যাকেট ভাগ 52, যোগ করতে হবে 8 আর 2 10, 10-এর 0 হাতে 1, 6 আর 5 11, 11 আর 1 12, 12 2 হাতে 1, 3 আর 1 4, 4 আর 3 7, 4 আর 7 11, 11 আর 1 হাতে 1, 2 আর 1 3, 31,720 ভাগ 52, 52 দিয়ে ভাগ করলে হবে 31-এর মধ্যে যাবে না 317, আমি এখানে আলাদা ভাগ করে দেখাচ্ছি। 31,720 52 দিয়ে ভাগ করতে হবে, 317-র মধ্যে 52 6 বাদ যায়, 6 দুগুণে 12, 12 2 হাতে 1, 5 6 30 আর 1 31, বিয়োগ করতে হবে 2 থেকে 7 পর্যন্ত গুনলে হয় 5, 2টা নেমে আসবে 52, 52-র মধ্যে 52 1 বাদ যায়, 52 1 52, বিয়োগ করলে মিলে গেল, শূন্য বাদিকে বসে না, শূন্যটাকে নামিয়ে নিয়ে আসতে হবে। যেহেতু এখানে শূন্য নামালাম, 52 শূন্য শূন্য করতে হবে, 610 টাকা। উত্তর: তিনি প্রতিটি ঘড়ি 610 টাকায় বিক্রি করেছেন। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।